शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव सिद्ध्वा প্রণমামি মুহুর্মুহু। ঠাকুরের উৎসবের আগে আপনারা একটা সুন্দর ভূমিকা রচনা করে ফেলেছেন, এটা একটি আমাদের কাছে আনন্দের বিষয়। সুব্রজিতের চ্যানটি এবং সুস্মিতা দেবীর ভক্তিগীতি আমরা দুজনে এখানে আছি, শুনলাম, খুব ভালো লেগেছে। আমাদের দেশের প্রাচীন মহিলাদের কথা আমরা সব ইদানিংকালে পড়ি বা জানি, কিন্তু ঠাকুরের দক্ষিণেশ্বরে থাকার সময়তে বহু মানুষ এসেছেন, মহিলারাও এসেছেন। তাদের আধ্যাত্মিক জীবন যে কতটা উঁচুতে ছিল, গোপাল ঠাকুর, গোপালের মা অঘোরমণি, এই অঘোরমণির কথা আপনাদের শোনাই। এখন আমাদের কাছে জীবন্ত চরিত্র। ভগবানের পায়েতে নিজেকে কিভাবে সমর্পণ করতে হয়, তার জীবনটি আলোচনা করলে যতবার পড়া যায় না কেন অভিভূত হতে হয় যে ও কি সম্ভব। এই ভারতবর্ষের মানুষের, শুধু পুরুষ মানুষ না, ইতিহাস পুরাণ, আমাদের সাহিত্য, মহাকাব্য, কাব্য, আমাদের শিল্প, এ সকলের মধ্যেই দেখা যাবে মহিলারা রয়েছেন এবং তাদের একটা উন্নত জীবন, উন্নত মানসিকতা আমরা এখনো সেগুলো স্মরণ রাখি। এই গোপালের মা আপনারা তো জানেন, করেছেন। গোপালের মা পরবর্তীকালে তিনি গোপালের মা হলেন। তার জন্ম হচ্ছে 1822 সালে। আমাদের গম্ভীর মহারাজ তাকে নিয়ে যে ছোট্ট একটি লেখা লিখেছেন, সেটাই যথেষ্ট একজন ঐশ্বর্যময়ী দেবী প্রতিমার জীবন বর্ণনা গম্ভীর মহারাজের অপূর্ব লেখনীতে জীবন্ত হয়ে উঠেছে। অঘোরমণি কামারহাটিতে তার বাড়ি, অর্থাৎ তিতিগ্র কামারহাটিতে। 9 বছর বয়সে বিয়ে হলো। বিয়ের পর প্রথা অনুসারে যেরকম শ্বশুরবাড়ি যাওয়ার কথা সেরকম গেছেন। তারপরে 13 বছর হয়ে যাওয়ার পরেই স্বামীর মৃত্যু হয়। তখনকার দিনে একজন মানুষ তো 80 বছর 85 বছরে বিবাহ করতেন, যে তার স্ত্রীটি পরবর্তী জীবন কিভাবে কাটাবে এটুকু তারা তো চিন্তা করতে পারতেন না। তো স্বভাবতই সেই বৈধব্য, ভট্টাচার্য পরিবারের মেয়ে, তার পিতা সুপণ্ডিত ছিলেন। স্বভাবতই কন্যাকে নিজের কাছে রেখে ভবিষ্যৎ জীবন কিভাবে কাটাতে হয় ধীরে 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 তাকে তৈরি করে দিয়েছিলেন।
স্বামীর মৃত্যুর পর থেকেই আমাদের দেশের তৎকালীন দিনে বা এখনো সেদিন একবার যে মুছে গেছে তা নয়, বিধবারা স্বামীর স্মৃতিকে অবলম্বন করে এখনো বহু মহিলা জীবন কাটান। বর্তমান ভোগবাদী সমাজেতে সনাতন হিন্দু ধর্মের অতীতে একটা বিশেষ দিক ছিল, এর ভালো মন্দ দুটোই ছিল, মন্দটাই বেশি ছিল। ঠাকুরের চাইতে এই অগ্রমণী দেবী 14 বছরের বড় ছিলেন, আর ঠাকুরের অন্তর্ধানের পর প্রায় 20 বছর বেঁচে ছিলেন। ঈশ্বর তাকে হাতে ধরে নিয়ে সংসারে রেখেছেন। পরবর্তীকালে গোপাল তার কোলে বসেছেন, তিনিও গোপালের কোলে বসেছেন। একটা সুযোগ এসে গেছিল অগরমণী দেবীর। ওই পটলডাঙ্গার দত্ত পরিবার তখনকার দিনে খুব সমৃদ্ধ ছিলেন, তাদের দেব ও দ্বিজে খুব ভক্তি ছিল, তাদের ঠাকুর বাড়ি ছিল গঙ্গার ধারেতে। ওই পরিবারের যিনি গৃহিণী ছিলেন তিনিও খুব ভক্তিমতী ছিলেন। ঠাকুরের কাছে অগরমণিকে তিনিই নিয়ে এসেছিলেন। ওই দত্তগিন্নির বাড়ির আমন্ত্রণে, দত্তগিন্নির আমন্ত্রণে ঠাকুর তার বাড়িতে গেছিলেন, খাওয়া দাওয়া করেছিলেন, কথাবার্তাও বলেছিলেন, বেশ কয়েক ঘন্টা কাটিয়েছিলেন। সেই জন্য দত্তগিন্নির সঙ্গে ঠাকুরের একটি পরিচিতি ছিল, গুরু শিষ্যার মতো আর কি। 1884 সালে ঠাকুরকে দর্শন করেন দত্ত পরিবারের গৃহিণী। আবার পরের একদিন ওই সালেতেই আমাদের অগরমণী দেবী তিনি ঠাকুরের কাছে যে হাজির হলেন। ঠাকুরের তখন এমন একটা শিশু ভাব, জানেন অত্যন্ত দরিদ্র, বাপের বাড়ির কিছু টাকা এবং সম্পত্তি পেয়ে কয়েক শত তার টাকা ছিল, কিন্তু তার টাকার প্রতি কোনো মোহ ছিল না, দত্তগিন্নিকে দিয়ে রেখেছিলেন। তার এত দারিদ্রতা ছিল, ঠাকুরের জন্য বিশেষ কিছু নিয়ে যেতে পারতেন না। ঠাকুরও সেটা বুঝতেন। ঠাকুর বুঝতেন যে একটি অত্যন্ত দরিদ্র পরিবারের মহিলা, আর এর যে জীবন, এই জীবনেতে ওর দারিদ্রই হচ্ছে ওর ভূষণ। অর্থ, ঐশ্বর্য, বিত্ত, সম্পদ, প্রতিষ্ঠা, এই সমস্ত প্রার্থনা যারা করে তাদের তার ঈশ্বরের কৃপা হয় না, পরন্তু উল্টোটাই হয়ে যায়। সেই জন্য ঠাকুরের কাছে গেলে এই অগরমণি প্রাণের টানে, একটি প্রাণের আবেগ বলতে পারেন, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ওই মানুষটির প্রতি দর্শনই তার এটা একটা সারা জীবনের যেন সঞ্চয় হয়ে গেছিল আর কি। বলতেন, কি এনেছো দাও, কি এনেছো দাও। হ্যাঁ, তিনি নিয়ে যেতেন। আবার মাঝে মাঝে ফরমাস করতেন, এই চচ্চড়ি রান্না করবে, এই তরকারি রান্না করবে, এসব রান্না করে নিয়ে এসো। মনে মনে ভাবেন, বেশ ঠাকুরকে দেখতে এলাম, এ কেবল খাই খাই করে। হ্যাঁ, তথাপি ভালো লাগলো, যাহা আমি গরিব,
আমি গরিব বলেই হয়তো ঠাকুর এই সমস্ত চান, ভালো সন্দেশ, ভালো খাবার আমি তো নিয়ে যেতে পারি না। এরকম ভাবে কাছে উভয়ের সঙ্গে পরিচিত হয়ে যান, এবং সেই পরিচিতির মধ্যে উভয়কে দর্শন করে বোঝেন ঠাকুর স্বয়ং ভগবান। একজন নারী বা একজন পুরুষ তাদের দেখা মাত্রই তার চোখে ধরা পড়তো মানুষটি কেমন। স্বভাবতই ভগবতী খুব জাপক ছিলেন। তার সারা জীবনের ওই আমাদের যে রয়েছে না, ঠাকুর বলতেন সতী নারীর পতির প্রতি যে ভক্তি, এই সতী নারী সদা সর্বদা তিনি ভগবত চিন্তাতেই কাটাতেন। মধ্যরাত্রি থেকে তিনি জপে বসতেন এবং মালায় তিনি জপ করতেন। তার গোপাল ছিল প্রাণের দেবতা, গোপালকে কেন্দ্র করেই ছিল তার জীবন। গোপালকে নিয়ে তো আমাদের কত কাহিনী আছে। একদিন তিনি দেখছেন যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যেভাবে তাকে দেখি, তিনি আমার পাশে বসে রয়েছেন, চিন্তা করছেন তাই তাই তো ঘর তো বন্ধ রয়েছে, আর তিনি এই মধ্যরাত্রিতে আমার কাছে এসে বসে থাকবেন। আমি স্বপ্ন দেখছি, আমি ঘুমিয়ে আছি, আমি সত্যি সত্যি এই চোখে দেখছি আমার পাশে তিনি স্পর্শ করতে গেছেন। তখনই সেই শ্রীরামকৃষ্ণ একটি 10 মাসের বাচ্চা ছেলের রূপে ভগবতীর কাছে হাজির হয়ে গেল। এই হলো গোপালের মা। এই নাম কে দিয়েছিল জানি না, তিনি ধীরে 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 রামকৃষ্ণর সঙ্গে গোপালের মা বলি। আবার এই গোপাল মাঝে মাঝে মায়ের কাছে, মা ননি দাও, ক্ষীর দাও, ভালো ভালো খাবার দাও, তিনি মায়ের কাছে আবদারও করতেন। তার আবদারে বোঝাতেন যে আমি দক্ষিণী তোমার মা, আমি কোথায় ননি পাবো, আমি কাঙালিনী তোমার মা। তথাপি যেটুকু একটু কোথায় ক্ষীর, একটু কোথায় দুধ সংগ্রহ করে গোপালকে খাওয়াতেন। তার ধারণাই ছিল যে গোপাল একটি মনুষ্য মূর্তি, হ্যাঁ আমার কাছে আসছে, আর ভগবানের প্রেমময় মূর্তি। সন্তান হয়নি, কিন্তু মাতৃ হৃদয়ের একটা আত্মী ছিল। তো মাতৃ হৃদয়ের যে ভালোবাসা, মায়ের যে সন্তান স্নেহ, সে ভগবান বলে হাজির হয়েছেন তিনি। সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতা মনে পড়ে যাচ্ছে, ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালি হিয়া উমিয়া নিমাই ধরেছে খায়া। এই যে নিমাই, যেন তার একটি ক্ষুদ্র সংস্করণ। ভগবতী তাকে দেখে আনন্দে বিভোর হয়েছে। ঠাকুরের কাছে যখন এসেছেন একদিন, গোপালকে নিয়ে কোলে নিয়ে তিনি আসছেন, হাঁটতে 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 আসছেন দক্ষিণেশ্বর থেকে। দেখছেন গোপালের ফর্সা রং, টুকটুকে ছোট্ট পা দুটি তার বক্ষে দোদুল্যমান। একবার দেখছেন গোপালকে, একবার দেখছেন সেই পা দুটিকে। দেখতে দেখতে তিনি বিভোর হয়ে গেছেন। এটা দেখতে দেখতে তিনি যখন ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরও হামাগুড়ি দিয়ে একটু গোপাল মূর্তির মতো
অগরমণি দেবী নাচছেন আর গাইছেন, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আর নাচে শিব। সামনে যারা ছিল ঠাকুর তাদের বলছেন, দেখো 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 এর অবস্থাটা তোমরা দেখো। আনন্দে ভরপুর হয়ে গেছে একবারে, ওর দেহে মনে আনন্দের সর্বতভাবে যে স্ফূর্তি লাভ হয়েছে, তার এই নাচ এত মানুষের কাছে সাধারণত এরকম করেন না তিনি, কিন্তু তার এই অন্তর আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। আগে রাত্রে দেখেছেন গোপালের অপূর্ব লীলা। গোপাল এসে মায়ের কাঁধে বসছে, মায়ের কোলে বসছে, জপের মালাটা কেড়ে নিচ্ছে, ঘরময় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মায়ের পয়ে একটি অপূর্ব লীলা। এ তো মানুষ চোখে আমরা দেখছি, কিন্তু অগরমণি এই দেখে অভিভূত হয়েছেন। আবার পরের দিনে যখন অগরমণি তাকে নিয়ে আসছেন, তখন আবার দেখছেন গোপাল কোলেতে রয়েছে। গোপালকে দুবাহু বাম বাহু বেষ্টন করে অগরমণি হেঁটে হেঁটে চলছেন, একটু আদর করছেন। টুকটুকে তার দুখানি পা, এই পা দুটি দেখে 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 তার আর আশা মেটে না। আসলে অগরমণি এমন একটি জগতে পৌঁছে গেছেন যেখানে চাওয়ার পর অন্য কোনো দ্বন্দ্ব নেই, কোনো মানুষের সঙ্গে তার সম্পর্ক নেই। একমাত্র দত্তগিন্নি, যে দত্তগিন্নির আশ্রয়ে তিনি দীর্ঘদিন রয়েছেন, তিনিও সাধিকা। তার অন্তরের মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে একটি স্থান রয়েছে, তার কাছে এসেছেন বহুবার, তার উপদেশ পেয়েছেন। তাকে গুরু, তাকে পিতা, তাকে ভগবান বলে তিনি জানেন। সেই জন্যে ঠাকুর একদিন অগরমণিকে বলছেন, দেখো আর তোমার অত জবধান করার দরকার নেই। ঠাকুর বুঝতে পেরেছেন এই ভক্তিমতী মহিলা এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছেন, এমন একটি অবস্থায় তিনি অবস্থান করছেন, তার সর্বতভাবে চাওয়া পাওয়ার শেষ হয়ে গেছে। মানুষ যতদিন বেঁচে থাকে সে অর্থ চায়, ঐশ্বর্য চায়, ধন দৌলত চায়, মান সম্মান চায়, কিন্তু যখন একজন মুক্তিগামী মানুষ ঈশ্বর দর্শন করার জন্য তার জীবন যিনি সর্বতভাবে অর্পণ করেছেন ঈশ্বরের কাছে, সেই ঈশ্বর স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ একটি গোপালের রূপ ধরে তাকে পরিপূর্ণতা এনে দিয়েছেন তার জীবনকে, তার জীবনটিকে। অগরমণি বললেন কি তাহলে জপ আর করবো না? জপ না করে থাকবো কি করে? তখন ঠাকুর বললেন যে ঠিক আছে, জপ করো, তবে নিজের বুকে হাত দিয়ে বলেন এই শরীরটার জন্য তুমি তাহলে জপ করো। কিন্তু অগরমণির ওই সময় তো একটি মানুষের বিকার ছিল। তখনকার দিনে জাতি বিদ্বেষ, তখনকার দিনে ছোঁয়াছুঁই, এমনি তখন একটি সংস্কার যায়নি। ঠাকুর প্রসাদ দিয়েছেন অগরমণিকে, সেই প্রসাদ অগরমণি না খেয়ে এক মালিকে দান করেছেন, এই নাও প্রসাদ নাও। ঠাকুর কি হাতে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, তার পরিধেয় বস্ত্র ইত্যাদি ইত্যাদি।
তো সেই জন্যে ঠাকুর একটু মুচিয়ে হেসেছেন তখন। আবার যখন অগ্রমণি শ্যামসুন্দর মন্দিরেতে প্রসাদ নিচ্ছেন, সেখানে পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিচ্ছেন, হাত পেতে যখন নিচ্ছেন, তখন অগ্রমণি শুনতে পাচ্ছেন একটা পরিচিত গলায়, কি গো, এবারে খাবি না আবার এক মালিকে দিয়ে দিবি? চমক ভাঙলো অগ্রমণির। তখনই মনে হলো তাই তো, সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈশ্বতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সর্বভূতে সেই প্রেমময়, যে প্রেমময় তার অতি আপনজন, তার অন্তরে স্থিত সেই প্রেমময় ভগবান শ্রীরামকৃষ্ণ, তার কাছে তো কোনো জাতি বিদ্বেষ নেই। দেশকে তো মানুষ, তিনি মানুষকে তো মানুষ দেখেন না, তিনি দেখেন ভগবানের একটি রূপ, বহুরূপিক সম্মুখে তোমার। সত্যিকারেরই তাই। তখন থেকে এই ভুলটা ভাঙলো যে না, সকলের মধ্যে তো তিনি আছেন। ঠাকুর বললেন যে দেখো, আমি যা উপলব্ধি করছি, এই যে তুমি রূপ দেখছো, এই অপূর্ব রূপ দর্শন মানুষের দীর্ঘকাল হয় না, ধীরে ধীরে এটি কমে যায়। যদি পরপর 21 দিন হয়, তাহলে তার জীবনই থাকবে না। 21 দিনের শরীর শুকনো পাতার মতো ঝরে যাবে। অগ্রমণি ঠাকুরের কথা মানলেন, কিন্তু তার অন্তরের অপূর্ব পুলকটি যায়নি। তার হৃদয়ের মধ্যে চোখ বুঝে তিনি দেখতে পাচ্ছেন সেই 10 বছরের ছেলেটি যেন আবার আসছে, মা মা করে ডাকছে, খেতে দাও বলছে, কোলে নাও বলছে, ছুটে পালাচ্ছে। অগ্রমণি ধরতে যাচ্ছেন, অগ্রমণি রান্না করবেন, কাঠ কুড়িয়ে আনছেন, সেই ছেলেটির সঙ্গে সঙ্গে ছোট ছোট কাঠের টুকরো নিয়ে এসে, গাছের ডাল টুকরো নিয়ে এসে অগ্রমণিকে সাহায্য করছে। ভাবে দর্শন, সত্য দর্শন, এই দুই দর্শনই তাকে আনন্দে রেখেছিল। ঠাকুর যখন কামারহাটিতে ছিলেন, একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। ওই দত্তগিন্নির বাড়িতে সম্ভবত খাওয়া দাওয়া করেছেন, সঙ্গে রয়েছেন রাখাল। তখনও তিনি স্বামী ব্রহ্মানন্দ হননি, রাখালও শুয়ে আছে, রাখাল ঘুমিয়ে গেছে। ঠাকুর দেখছেন ঘরের মধ্যে হঠাৎ একটা খুব দুর্গন্ধ ছাড়ছে। এই দুর্গন্ধটা তো ছিল না, দুর্গন্ধ পেলেন, পরে দেখলেন দুটি কঙ্কালময় প্রেত মূর্তি তার সামনে এসে দাঁড়ালো। ঠাকুর অবাক হয়ে গেছেন, বুঝতে পারছেন তো কঙ্কাল প্রেত মূর্তি। ঠাকুরের তো ভয় নাই, সর্বত্র সমদর্শন। হ্যাঁ, ওই প্রেত মূর্তিদের মধ্যে একজন বলছেন, আপনি এখানে কেন? আপনি এখান থেকে চলে যান, আপনাকে দর্শন করে আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা আপনাকে সহ্য করতে পারছি না, দয়া করে আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যান, খুব কষ্ট হচ্ছে আমাদের, আপনাকে দর্শন করে আমাদের খুব কষ্ট হচ্ছে। ঠাকুর তখনই চলে গেলেন, রাখালকে ঘুম থেকে তুললেন, ধরে চল চল, সময় হয়ে গেছে, আর না। পরে ঠাকুর বলেছিলেন একদিন, সেদিনকে এরকম একটি দর্শন হলো, তুই ভয় পাবি বলে আমি আর তোকে বলিনি। অগ্রমণির জাত বিচার
এই জাত বিচার তো তার জীবন থেকে উঠে গেছিল। নিবেদিতাকে যখন নিয়ে আসে গুপ্ত মহারাজ অগরমণির কাছে, অগরমণি জিজ্ঞেস করছেন, আরে এই কি সেই নরেনের মেয়ে? তারপরে তিনি তার থুতনি ধরে আদর করে চুম্বন করলেন, তার হাতটি ধরে তাকে টেনে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন। নিবেদিতা, মিসেস সারাবুল বাংলাউড অগরমণির কাছে এসেছেন। অগরমণি এনে তার বিছানায় বসিয়ে নারকেল মুড়ি খাইয়েছেন। যে অগরমণি এক সময় তার জাতি বিচার এমন ছিল, চিত্তশুদ্ধির এমন দুর্ভাবনা ছিল, মা যে উনুনে রান্না করেছেন সেই উনুনটা আবার ভালো করে ধুয়ে মুছে দিতে হতো, তখন অগরমণি রান্না চাপাতেন। সে অগরমণি রেখেছেন জীবনকে, দেখেছেন জগৎকে, দেখেছেন মনুষ্যরূপী শাস্ত্রকে, দেখেছেন দিব্য ভালোবাসাকে, একই দিয়ে দেখেছেন মনুষ্য এবং দেবতা। সেই দেবতার প্রভাব এত গভীরে চলে গেছে, তার ধর্ম, তার জাতি, দেশি বিদেশি বিধর্মী, তার মন প্রাণ থেকে সব দূর হয়ে গেছে। এরা নরেনকে কত ভালোবেসেছে, এরা নরেনের জন্য এই দিকে এসে গেছে। সেই নরেন অগরমণি দেবীকে কত স্নেহ করত। ঠাকুর একদিন বলছেন, কথা মিতে আছে, আপনারা হয়তো পড়েছেন, ঠাকুর নরেন কি শুনিয়ে বলছেন যে গোপালের মা বামনি এখন কত কি দেখে। গোপাল তার কাছে শুয়ে আছে, গোপাল তার স্তন্যপান করছে, গোপাল তার কাঁধে চড়ছে, গোপাল মাকে খেলুড়ি হিসাবে নিয়ে ঘরময় ছুটে ছুটে বেড়াচ্ছে। নরেন শুনছে, নরেনের দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। বলছেন, দেখ কোন পর্যায়েতে এই অগরমণি তার জীবনকে নিয়ে এসেছে। এই অপূর্ব লীলা সাধারণ মানুষের পক্ষে সহসা হয় না, কিন্তু তার সেই কিশোরী বেলা হতে সে ভগবানের প্রতি এত ভালোবাসা, সে ভগবানের প্রতি এত নিষ্ঠুরতা, সেই ভগবানকে আপনার আপনজন বলে ভাবা, তার দুঃখ কষ্ট সমস্ত কিছু তাকেই জানানো, তারই পূজা, তাকেই প্রার্থনা করা। স্বভাবতই পরবর্তীকালেতে সেই জন্যে যে প্রাচীন ভারতের মহান আদর্শ উপাসনা, উপবাস, ব্রহ্মচর্য, তপস্যা তোমাদের সামনে রয়েছে। স্বামীজি বলছেন ওদের, যে দেখো একজন প্রাচীন ভারতের একজন, এই জীবন তোমরা ধীরে ধীরে উপভোগ করতে পারবে, উপলব্ধি করতে পারবে। এই ভারত এখনো এইভাবেই বেঁচে আছে। নিবেদিতাকে খুব স্নেহ করতেন, একবারে যে নরেনের মেয়ে এত স্নেহ করতেন। একটি অগরমণির একটি বিড়াল ছিল, বিড়ালটিকে আবার নিবেদিতা খুব স্নেহ করতেন। প্রায় 2 বছর নিবেদিতার বাড়িতে এসে গেছিলেন অগরমণি। একবার অসুস্থ হন, নিবেদিতা দেখলেন যে না, এখানে রাখা যাবে না, আমি সেবা করব। ছেলে ছিল 2-1 জন, কিন্তু নিবেদিতা তার বাড়িতে রেখে তাকে 2টি বছর সেবা করলেন। বিড়ালটিকে নিবেদিতা কাঁধে নিয়ে বসে আছেন।
অগরমণি দেখে আনন্দিত। নিবেদিতা এক জায়গায় লিখছেন না, অগরমণি যখন শুনলেন নরেন আর বেঁচে নেই, নরেনের দেহত্যাগ হয়ে গেছে, শুনেই তিনি পড়ে গেলেন। পড়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তাকে ধরাধরি করে ওঠানো হলো, দেখলো কুনুয়ের কাছে ছড়ে গেছে, একটা হাড়ও বুঝি ভেঙে গেছে আর কি। আর স্বামীজি এই গোপালের মাকে কিভাবে দেখতেন? স্বয়ং একজন দেবী মূর্তি। এর মধ্যে তিনি মনুষ্য মূর্তি দেখেছেন। পরবর্তীকালে তার উপর বিশ্বাস, তার আধ্যাত্মিক জীবন, সমস্ত মানুষের প্রতি তার ভালোবাসা, বিশেষ করে বিদেশিনী যারা স্বধর্মী নয় তাদের প্রতি যে অপার প্রীতি ভালোবাসা, এদিকে স্বামীজি চমৎকৃত হতেন। এরপরে যখন তিনি অসুস্থ হলেন, বলরাম বাবুর বাড়িতেই এলেন। ওখানেও তিনি ঠিক সেরকমই ছিলেন। সকলেই তাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। সকলেই সেবা করার জন্য তার কাছাকাছি ঘুরতেন। ওই পরিবারটির সঙ্গে এত তার হয়েছিল। একবার অনেক আগে যখন গেছেন, ঠাকুর বলছে যে দেখো, তুমি এদের বাড়ির ভেতরে যে একটা ভালো করে তরকারি রান্না করো, আমি এখান থেকে যেন তার ঝাঁঝ পাই। এরকম একটা কথা বললেন, আমি যেন শুনতে পাই। ফোড়ন দিচ্ছ, ফোড়ন দিচ্ছ, আমি যেন শুনতে পাই। উনি ইতস্তত করছেন, বলছে না না, যাও যাও যাও, দেখবে সব ব্যবস্থা করে দেবে। আমার খাওয়ার জন্য তুমি একটা রান্না করবে, ওরা কত খুশি হবে। বলরাম বাবুর বাড়িতে থেকে নিবেদিতা দেখলেন টানাপোড়েন হয়ে যাচ্ছে, তিনি নিজের বাড়িতেই নিয়ে গেলেন এবং প্রায় 2 বছর নিবেদিতা তার সেবা করলেন। অন্তিম অবস্থা নিবেদিতা সেবা করছেন। আরো অনেক এসেছেন। হঠাৎ মা, শ্রী মা হাজির হয়েছেন, মাঝে মাঝে দেখতে যেতেন। মাকে দেখে বলছেন, গোপাল তুমি এসেছো, এসো এসো, আমার কাছে এসো। এতদিন তুমি আমার কোলে বসেছিলে। সেই গোপাল মূর্তিতে মাকে দেখছেন। শ্রীরামকৃষ্ণ গোপাল মূর্তি হয়েছিলেন। গোপাল মূর্তি হয়ে অগরমণির কোলে বসেছিলেন। আজ এতদিন বাদে আমাকে কোলে তুলে নাও, তুমি আমাকে তোমার কোলে তুলে নাও। আমার একমাত্র আপনজন, আমার একমাত্র প্রিয়জন, আমার একমাত্র সর্বশ্রেষ্ঠ ধন গোপাল, তুমি তার একটি রূপ। এসো এসো, তুলে নাও, আমাকে তোমার কোলে তুলে নাও। বেলুমশাই ঠাকুরের মূর্তিটা রয়েছে মায়ের মন্দিরেতে। ওই ঠাকুরের মূর্তিটি পূজা করতেন অগরমণি, ওই মূর্তিটি দিয়ে গেছিলেন মাকে যাওয়ার আগেতে। একটি জীবন আলোচনা করলাম, অনেক জীবন আছে। এরপরে কিছু ঠাকুরের উপদেশের কথা বলি। ঠাকুর তার প্রিয় ভক্তদের কাছে একরকম থাকতেন, বাইরের লোক যখন আসতেন তখন একরকম থাকতেন, আবার নরেনের কাছে যখন কথা বলতেন তখন একটু আড়ালে থাকতেন।
ঠাকুর বলছেন এই যে ঈশ্বরের কথা, আজকে আমাদের ভাব প্রচার পরিষদ, আমাদের হাজার খানেক ভাব প্রচার পরিষদ, প্রত্যেকটি আশ্রমে এরকম আলাপ আলোচনা হয়। ঠাকুরমা স্বামীজির কথা তো বটেই, রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে, বেদ বেদান্ত শাস্ত্র আদি থেকে আরম্ভ করে, আধুনিক বিজ্ঞান থেকে আরম্ভ করে সমস্ত রকম আলাপ আলোচনা হয়। ঠাকুর বলছেন ঈশ্বরের কথা শুনতে শুনতে একটু একটু করে বিষয় বাসনা চলে যায়। এই বিষয় বাসনা যাওয়া তো বড় কঠিন, কিন্তু ঈশ্বরের নামের এমন মাহাত্ম্য, ধীরে 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 আর যায় বলেই তো আজকে ঠাকুরের নামের মাহাত্ম্য মানুষ বোঝে। কোথায় একটা আশ্রম রয়েছে, কোথায় একটা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ রয়েছে, খোঁজ করে করে তারা যায়। আজকে আপনারা এত মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন, কোথায় দিল্লি থেকে গান শোনাচ্ছেন, কোথায় বাচ্চা দিয়ে আমাদের চ্যান্টিং করছেন এই রামকৃষ্ণ নাম, এই সারদা দেবী নাম, এই বিবেকানন্দ নাম। আমি এখানে বেলুড় মঠে বসে আছি, কি অপূর্ব সংযোগ বলুন, কি অপূর্ব ঈশ্বরের কৃপা বলুন। আমরা ধন্য যে আপনারা আমাদের মাঝে মাঝে বলেন কিছু বলতে। আমরা যা বলি আপনারা সব জানেন, আমার চাইতে অধিক অধিক অনেকেই জানেন। তথাপি ঠাকুরের একটি কথা আছে যে সাধুর মুখে শুনতে হয়। এই সাধুর মুখ থেকে শোনা আর সাধুর সঙ্গে ভক্তের একটি অপূর্ব মধুর প্রীতির ভালোবাসার জ্ঞান বিজ্ঞান চর্চার যে সম্পর্ক, এই সম্পর্ক ঠাকুর করে দিয়ে গেছে। ভগবত ভক্ত ভগবান, আমি একটা আর্টিকেল লিখেছিলাম, সংক্ষেপে সেটি একটু বলি। এই তিনটি যে ঠাকুর বসে আছেন দক্ষিণেশ্বরের ওই মন্দিরেতে, শ্রীকৃষ্ণের যে মন্দির রয়েছে রাধা গোবিন্দের মন্দির, সেই মন্দিরে বসে আছেন। ভাগবত পাঠ ঘটাবে, একখানি ভাগবত গ্রন্থ রয়েছে। হঠাৎ ভাবনেত্রে তিনি দেখছেন শঙ্খ চক্র গদাধর, এই গদাপদ্মধর ধারী ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালেন। তার অপূর্ব রূপচ্ছটা, তার সমগ্র অবয়ব হতে একটি সূক্ষ্ম জ্যোতি রাশি এসে ভাগবত গ্রন্থতে পড়ল। গ্রন্থটি আলোকিত হয়ে গেল। আবার কিছুক্ষণ বাদে দেখছেন তার দিব্য অঙ্গ থেকে সেরকম একই রকম জ্যোতিচ্ছটা এসে পড়ছেন শ্রীরামকৃষ্ণের উপরেতে। সে একই ভগবান তরঙ্গ ছটায় শ্রীরামকৃষ্ণের শরীর মন আপ্লুত হয়ে গেল। তেমন এরকম বদ্ধ ধারণা হলো যে ভাগবত গ্রন্থ, ভগবানের কথা, কত ভাবি বিচার বিশ্লেষণ, কত কাহিনী, কত আনন্দ সংবাদ, সেই ভাগবত গ্রন্থ, বিরচিত ভাগবত গ্রন্থ, ভগবানের অপূর্ব লীলা মাহাত্ম্য। আর একজন ভক্ত বসে আছেন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ, সমস্ত শাস্ত্রের সার তিনি নিজের মধ্যে গ্রহণ করে নিচ্ছেন, আর দুই হাতে তিনি বিতরণ করে যাচ্ছেন। যখন যে আসছেন, অন্য কোনো কথা নয়, এসো কাছে এসো, শোনো, তোমাদের জন্যই তো বসে আছি। এই জীবন, এই বেঁচে থাকা আর কারোর জন্য নয়, ভক্তের জন্যে, ভগবানের জন্যে।
তো সেই জন্যে গরিব মানুষদের কাছে ভগবানের কথা একটা ওষুধ। এই মাঝে মাঝে এরকম উৎসব অনুষ্ঠান করা হয় তো এই জন্যেই, কত আশ্রম রয়েছে, কত পাঠ প্রবচন হচ্ছে। কিন্তু ঠাকুর দেখতেন যে জ্ঞান লাভের অধিকারী খুব অল্প মানুষ। মনুষ্যানাং সহস্রে সুকষ্টি যতত সিদ্ধয়ে যতদামপি সিদ্ধানাং পশ্চিম মাং ব্যক্তি তত্ত্বত। ভগবান শ্রীকৃষ্ণই দুঃখ করছেন যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ দু একজন ঈশ্বরকে দেখার জন্য তারা উদ্বিগ্ন হয়ে থাকেন, তাদের চোখ দিয়ে জল পড়ে, কোথা তুমি দেখা দাও বলে বিলাপ করে। আবার এইরকম হাজার হাজার মানুষ যারা বিলাপ করছেন দেখার জন্য, যাদের অন্তরাত্মা কেঁদে উঠছে, তাদের মধ্যে কদাচিৎ দু একজন তাকে দেখতে পায়, তাকে জানতে পারে। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যতচি সিদ্ধয়েষ যততামপি সিদ্ধানাং পশ্চিম মাং ব্যক্তি তত্ত্বত। কিন্তু তার প্রেমে প্রেমপূর্ণ হয়ে যায় এই ভক্ত ভগবানের সম্পর্ক। বলছেন না গৌরাঙ্গ দেবের কথা, যে গৌরাঙ্গ দেব তিনি সদা সর্বদা তার নাম নিয়ে থাকতেন, সদা সর্বদা তাকে প্রার্থনা করতেন, শাস্ত্র বিচার কিছু নয়, অবিরত তার চোখের ধারা বুঝে আসত, কোথা তুমি দেখা দাও, কোথা তুমি দেখা দাও। ঠাকুরের জীবনেও তাই, মুখ ঘষরে ঘষরে তিনি কাঁদছেন গঙ্গা তীরে, ভবতারিণী দেখা পাবো বলে। সত্যি তিনি জ্যোতির্ময়ী, সেই ভবতারিণী একদিন তো মনের তার সমস্ত আক্ষেপ দূর করে দিলেন। সেই জন্য ঈশ্বরের প্রতি ভালোবাসা চাই, এক ভালোবাসায়, ঈশ্বরের প্রতি ভালোবাসায় মানুষকে ঈশ্বরের রূপ দিতে পারে। কিন্তু তফাৎ একটু আছে, জীব কোটি আছে আর ঈশ্বর কোটি আছে। ঈশ্বর কোটির পক্ষে যত সহজ, জীব কোটির পক্ষে তত নয়। সেই জন্য ঈশ্বর কোটি তারা আসবেন, তারা এসেই জীবের দুঃখ দূর করবেন। ঠাকুর এসেছিলেন এই জন্যে। প্রথম মানুষ জন্ম, যাদের প্রথম মানুষ জন্ম তাদের একটু ভোগের দরকার আছে, ঠাকুর এটা বলছেন। কিন্তু অন্তরে বৈরাগ্য চাই। মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে না, আচ্ছা বলতো বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে কি বলো দেখি। মাস্টারমশাই বললেন বৈরাগ্যের সংজ্ঞা, বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ। ঈশ্বরে অনুরাগ না হলে পরে সংসারে বিরাগ আসে না। স্বভাবতই এই অনুরাগ এবং বিরাগ এই দুটি শব্দ, এই দুটি শব্দের বিভিন্ন ব্যাখ্যা রয়ে গেছে শাস্ত্রেতে। এই বৈরাগ্য বিরাগ থেকে সংসারের সব আছে, কিন্তু একটা কি, কিসের একটা অভাব, ডিভাইন ডিসকন্টেন্টমেন্ট বলে, সেইটা যারা সাধক, যারা ধর্মপরায়ণ, যারা নীতিপরায়ণ, যারা গভীরভাবে ভগবানে বিশ্বাসী, তাদের অন্তরের মধ্যে রয়েছে। না তাই তো এই সংসার, এ তো অসার। সাধারণ মানুষ আমার কাছে রয়েছে, স্ত্রী পুত্র কন্যা মা বাবা ইত্যাদি ইত্যাদি,
কেউ তো চিরকাল থাকবে না। চিরকাল থাকার মধ্যে ভগবানই তো চিরকালের গতি, তিনি পরম আশ্রয়, তিনি আনন্দ স্বরূপ, তিনি স্রষ্টা, তিনি ভর্তা। স্বভাবতই এই ভাবনা তাদের মধ্যে আসে, এই ভাবনা তাদের মধ্যে আসে। ধীরে 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 তারা পিছিয়ে আসে, সংসার থেকে একটু পিছিয়ে এসে এসে সদ্গুরুর জন্য প্রার্থনা করে, আর সদ্গুরু এদের জন্য মুখিয়ে থাকেন যে এরকম শিষ্যকে পাওয়ার জন্যে। আপনারা পড়েছেন সেই গোষ্ঠীপূর্ণ আর রামানুজের কাহিনী। রামানুজ ছিলেন অত্যন্ত বৈরাগ্যবান, তার অপূর্ব সুন্দর দেহ, কমনীয় কান্তি। গোষ্ঠীপূর্ণ তাকে দেখে অবাক হয়ে গেলেন, এই সংসারে এরকম মানুষ এখনো রয়েছে। তাকে ডেকে নিয়ে এলেন, খুব আদর জন্য খাতির করলেন। তারপর তাকে মন্ত্র দীক্ষা দিলেন, দিয়ে বললেন যে দেখো, এই যে মন্ত্র তোমাকে দিলাম, এই মন্ত্র যত পাপী হোক না কেন, যার কর্ণেতে এই মন্ত্র প্রবেশ করবে সে মুক্ত হয়ে যাবে। জিজ্ঞেস করছেন রামানুজ, তাই? বলছে হ্যাঁ বাবা, কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, এই মন্ত্র তুমি সহসা কাউকে দেবে না। এই মন্ত্র তোমার মুখ থেকে যেন সহসা উচ্চারিত হয় না। এই মন্ত্রকে সঙ্গমনে তোমার হৃদয় কন্দরে রেখে তুমি জপ করবে, স্মরণ মনন করবে, সদা সর্বদাকে কেন্দ্র করে তোমার জীবন অতিবাহিত হবে। তা নইলে যদি ব্রত ভঙ্গ করো, আমার অভিশাপ, তুমি সহস্র নরকে ভুগে মরবে। তিনি চলে গেলেন। তারপর একটা উঁচু পাহাড়, কেউ কেউ বলে একটা উঁচু বারান্দায় দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলতে লাগলেন, ঠাকুর যেমন ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোদের না দেখে থাকতে পারছি না, পরম সম্পদ দেবার জন্য ঠাকুরের এই চরম আহ্বান। এখানে রামানুজ সেরকম ডাকতে লাগলেন, দলে দলে মানুষ এলো, চিৎকার করে মন্ত্র বলতে লাগলেন। তারা শোনার মাত্রই তাদের অন্তর স্থিত ঈশ্বরের কৃপা করুণা তার উপলব্ধি করতে লাগলো। গুরুর কাছে পৌঁছালো এই সংবাদ গোষ্ঠীপূর্ণের কাছে। গোষ্ঠীপূর্ণ কি করলেন? গোষ্ঠী বললেন, তাকে ডেকে বললেন, জানো আমার অভিশাপের কথা? জানি প্রভু, সে অভিশাপ আমি গ্রহণ করব। তুমি অভিশাপ গ্রহণ করবে? হ্যাঁ প্রভু। হঠাৎ গোষ্ঠীপূর্ণের অন্তরের মধ্যে একটি ভালোবাসা এলো, যাহা এর হৃদয় কত বড়, অপরের মুক্তির জন্য নিজের জীবনকে তুচ্ছ করে গুরুর অভিশাপ গ্রহণ করতে রাজি আছে। স্বভাবতই গুরু আবার জড়িয়ে ধরলেন। এই যে গুরু শিষ্য সম্পর্ক, যুগে যুগে এই সদ্গুরু ঠাকুর এসেছিলেন, সেজন্য ঠাকুর যাদের দেখতেন ডাকতেন, কথা বলতেন, আর বারবার সেই কথাই বলতেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বলছে সাধন না করলে হবে না, শাস্ত্রের মানে বোঝা যায় না। সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? সিদ্ধি বাড়তে হবে, সিদ্ধি তৈরি করতে হবে, সিদ্ধি খেতে হবে, তারপরে সিদ্ধির নেশার মৌতাত পাওয়া যাবে। অতএব শাস্ত্রের কথা বোঝা যাবে যখন সাধন করবে। গুরু প্রদত্ত যে মন্ত্র, এই গুরু প্রদত্ত মন্ত্রের সাধন না হলে পারে মানুষের ঈশ্বর দর্শন হবে না। ঈশ্বরই বস্তু আর সব বস্তু। আর গুরু বাক্যে বিশ্বাসের কথা বলতেন ঠাকুর। গুরু বাক্যে বিশ্বাস বলছে তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। গুরুকে মানুষ বলে চিন্তা করলে হবে না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ গুরবে নমঃ। এই যে মন্ত্র, এই মন্ত্র মানুষের জীবনে সর্বস্ব প্রদান করতে পারে, মানুষকে ভগবান লাভে সর্বতভাবে সাহায্য করতে পারে। ঠাকুরের কাছে হাজরা ছিলেন, আপনারা জানেন
যে হাজরা তো বিতর্ক তর্কে মত্ত হয়ে যেত, সহসা বিশ্বাস করতো না, ঠাকুরকেও যে ভগবান বলে বিশ্বাস তিনি করতে পারতেন না, এই যে সাধু পুরুষ এ পর্যন্ত। তো সেই হাজরা বলছেন প্রার্থনা করলে তিনি শুনবেন, আর ঠাকুর বললেন 100 বার কথা মিতে টান টান দেয়া আছে ভেতরে, অর্থাৎ ঈশ্বর তিনি এটাই চাইছেন যে প্রার্থনা করবে মানুষ। কি প্রার্থনা করবে? জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য প্রার্থনা করবে। সে নরেন ভবতারিণী মন্দিরে যে চাইতে পারলো না, অর্থ ঐশ্বর্য চাইতে পারলো না, ভাত কবরের কথা চাইতে পারলো না, স্বভাবতই এইটি চাইতে হবে। মানুষ চাইবে যে ভক্তি দাও, জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, আমাকে মানুষ করে তোলো, আমাকে মানুষ করে তোলো। যারা আন্তরিক যোগদান করেছে তাদের এখানে আসতেই হবে, ঠাকুর বলেছেন। এখনো সেই কথা প্রযোজ্য। সঙ্গে তিনি বিদ্যমান, তার মুক্তি নেই, তার মৃত্যু নেই, তিনি অপেক্ষা করছেন মানুষের জন্য। আরো আসবে, আরো আসবে, ঘৃণিত আসবে, দরিদ্র আসবে, লাঞ্ছিত আসবে, ভ্রষ্ট চরিত্র মানুষ আসবে, এই সঙ্গেতে আসবে, তারা ভক্ত হয়ে আসবে। সঙ্গের কাছে এসে তারা বস্ত্র গ্রহণ করবে। এই কই রে, এই চলে শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই ছেলেরা কি একটা শব্দ করছে। আচ্ছা, কখন বন্ধ করতে হবে? হ্যালো, হ্যাঁ মহারাজ, সময় হয়ে গিয়েছে, আপনি বলুন আপনার। আপনি বলুন মহারাজ, যখন আপনার খুশি হবে বন্ধ করবেন। আর 2-5 মিনিট বলি। হ্যাঁ হ্যাঁ, 5। হ্যাঁ, সেই জন্য বলছেন যে হ্যাঁ, সাধন ভজন ছাড়া মুক্তি নেই। ছোকরাদের দেখে আমার মন প্রাণ শীতল হয়। আর এই কথাটি যেটা একটু আগে বললাম, যে আন্তরিক যোগদান করেছে তাদের এখানে আসতেই হবে। ঠাকুর যে মন্ত্র মাকে দিয়ে গেছিলেন, 6-7টি মন্ত্র, মা পরবর্তীকালে যাকে যেবার যতটুকু দেয়ার দিয়ে গেছেন সেই মন্ত্র চলছে। সেই জন্য ঠাকুর বলেছিলেন সাধুর মুখে শুনে নিতে হয়, সেই মন্ত্র এখন সাধুরা দিয়ে যাচ্ছেন। স্বভাবতই আমরা যারা বহু জন্মের তপস্যা বলে ভক্ত হয়ে, সাধু হয়ে, কৃপা প্রাপ্তি হয়ে আমরা এখানে এসেছি, রামকৃষ্ণ বৃত্তের মধ্যে এসেছি, মায়ের কৃপা করুণা লাভ করেছি, এখানে সকলকে এইভাবে আসতে হবে। তবে ওইটি কথা আছে, বলছে না, জয়চ্ছতি হরিশ্বর্তুম ব্যাপারন্তগতই রবি সমুদ্রে শান্ত কল্লোলে স্নাতমিচ্ছতি দুর্মতি। জয়চ্ছতি হরিশ্বর্তুম ব্যাপারন্তগতই রবি। না, ওই বাড়িতে শুনতাম এখন থেকে ভগবান ভগবান কি, সে তো বুড়ো বয়সে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে, তখন ভগবান লাভ হবে, এই ধারণা আর কি। সবদি জয় ইচ্ছতে হরিশ্বর্তুম ব্যাপারন্ত কতই দেবী। সংসারে হাজার সমস্যা, অতএব ভগবানের নাম করার ইচ্ছা নাই, সারা জীবন সমস্যাতেই থাকো তাহলে। কিন্তু এটি করলে হবে না। যখনই চিত্ত জেগেছে তখনই এসেছে প্রভাত, যাও তোমার বোধ বলো নাই, গুরু শিষ্যকে বলছে, সূচি কবিতা সম্ভবত। তা সেখানেতে এই চিত্ত যখন জেগেছে তখনই ভগবানের নাম করতে হবে। সমুদ্রের ধারে বসে ভাবছে ঢেউটা কমুক, ঢেউটা কমলে তবে স্নান করব, ঢেউ কমবে না, ঢেউ বাড়তে থাকবে। সেই জন্য বলছে
যে জাগো, স্বামীজি যে বারবার বলছেন না, জাগো, ওঠো, জাগো, অভিষ্ট বুঝে নাও। 3 টান বলে এসব বহু সূত্র কথা, তথাপি আমাদের অধিক চেষ্টায় এই স্মরণে মননে ধীরে ধীরে একটু করে দাগ কেটে যায়। হ্যাঁ, এই জন্য বলছে 3 টান এক হলে, মায়ের ছেলের উপর টান, সকলেই জানে এটি। সতীর পতির উপর টান, আর বিষয়ের বিষয়ের উপর টান, এর কোনো অল্টারনেটিভ নাই। এই সমস্তটা যদি 1+1+1 আমরা ভগবানে দিতে পারি, তাহলে পারে তিনি তো দেবার জন্যই, দেখা দেবার জন্যে তিনি তো প্রস্তুত হয়ে রয়েছেন। ঠাকুর বলছেন না, একদিন অনেক কথা বললেন, তারপরে বলছেন কাকেই বা বলি, কেই বা শোনে, সব কলাইয়ের ডালের খদ্দের, গ্রামের লোক তো, এই তার ভাষা, এই তার উপমা। চৈতন্য হয়েছে সেই মানুষ। আর সত্য কথা কলির তপস্যা, কত লোক সত্য কথা বলতে পারে, সত্যকে ধরে রাখতে হয়। একটু উপনিষদের গল্প বলে শেষ করব। গৌতম ঋষি, জাবালা এক মহিলা, ভক্তিবতী মহিলা, সত্যকাম জাবালার ছেলে। প্রত্যেকটি মা যেমন আমাদের মায়েরা ছেলেটি কোথায় স্কুলে ভর্তি হবে, ভালো শিক্ষা গুরুর মর্যাদা যেখানে রয়েছে তার কাছে যাবে, তার কাছে সৎ শিক্ষা লাভ করবে, গুরু প্রদত্ত মন্ত্রেতে ব্রহ্মজ্ঞান হবে। দুটো বিদ্যা তখনকার দিনে, পরা এবং অপরা বিদ্যা, সর্ববিদ্যা বিশারদ হবে। তো সেখানে এই গৌতম ঋষির কাছে ছেলেকে পাঠিয়েছে, কে যাও, তখনকার দিনে ওই কাঠ নিয়ে যেতে হতো, ধুনি জ্বলছে, সেই ধুনি জ্বালার কাঠ। তখন ছেলেটি গেল, 12-13 বছর একটি ছেলে, খুব সৌমকান্তি, অপূর্ব সুন্দর তার মুখের চেহারা। তাকে দেখে খুব ভালো লাগলো গুরুর। জিজ্ঞেস করলেন, কি নাম বাবা তোমার? বললেন যে সত্যকাম। নামেরই একটি অর্থ রয়ে গেছে, সত্যই যার কামনা, সত্যকাম নাম। ওরা বাবার নাম কি? বলছে, কই বাবার কথা তো শুনিনি কোনোদিন, বাবার নাম তো জানি না। গুরু অবাক হয়ে গেলেন, একটা 12-13 বছরের ছেলে বাবার নাম জানে না। যাই হোক, বলে কি গোত্র তোমাদের? গোত্র গোত্র শব্দটাই তো শুনি নাই কোনোদিন। অবাক হলেন গুরু, বলেন তুমি যাও, তুমি যে তোমার মাকে বলবে আমি জিজ্ঞেস করেছি তোমার বাবার নাম, তোমাদের কে কি গোত্র, জেনে এসে আমাকে কালকে এসে আবার বলবে। তা ছেলেটি বাড়ি গেল, বাড়ি যেয়ে মা তো অপেক্ষা করছে গুরুর সান্নিধ্যে থেকে সেখানে থাকার অধিকার পাবে কিনা, সে সৌভাগ্য হবে কিনা। জিজ্ঞেস করলেন মা, বাবার নাম জিজ্ঞেস করলেন তিনি, আর আমাদের গোত্র জিজ্ঞেস করলেন। কোথায় বাবা, কি আমাদের গোত্র? এরকম একটি প্রশ্নের সম্মুখীন হতে হবে, জাবালা কোনোদিন চিন্তা করেননি। জাবালা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি যে এই কয়েকটি শব্দ তোমাকে বলছি, তুমি ধীরে 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 গুরুদেবের কাছে যে এই কটি বলবে। আমার মা বলেছেন, যৌবনে দারিদ্র হেতু বহু মানুষের সেবা করে তিনি আমাকে পেয়েছেন। আমার গোত্র তিনি জানেন না, আমার কোনো পিতৃ পরিচয় নাই। অবাক হলেন, ছেলেটির মুখের দিকে তাকিয়ে
তিনি বললেন, তুমি ব্রাহ্মণ, যার মা এত সত্যনিষ্ঠা। আমাদের ঠাকুর বলতেন যে সত্য কথা বলে, সত্য আচরণ করে, সে ভগবানের কোলে বসে রয়েছে। আর এই যুগের, তৎকালীন যুগে, বৈদিক যুগের এই মহিলা জামালা কোন ঘরের কন্যা তিনি জানি না আমরা, এই সত্যকে সারা জীবন ধরে রেখেছেন, তাই তার মুখ থেকে এই কথা বেরিয়ে এসেছে। তিনি সত্য স্বরূপ বলে গুরুও তার ছেলেকে গ্রহণ করে দিয়েছে আর কি। আর এই যুগের এই আর একটি মানুষ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, একটি মিথ্যা কথা বললে ঘর বাড়ি মন্দির পুকুর বাগান চাষের জমি সব থাকতো, কিন্তু তিনি বলতে পারলেন না। তিনি চলে এলেন জমিদার রাত্রে পুড়িয়ে মেরে দেবে বলে। সর্বস্ব রেখে দিয়ে কিশোর কিশোরী দুটি পুত্র কন্যাকে নিয়ে অন্ধকার রাতে সত্যের পথে, সত্যের আলোকে তিনি চলে এলেন কামারপুকুর। তার সেই বন্ধু তার থাকার ব্যবস্থা করে দিল। আজকে দিনেতে আমার ভালো লাগছে, আমি কিছু বলতে পারলাম, যা বলেছি আপনারা জানেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে চর্চা, সব শাস্ত্র কথা, এই শাস্ত্র কথা শুনে আমাদের অন্তরের মধ্যে সে ভগবত প্রীতি একটু বর্ধিত হোক। আমি প্রার্থনা করি মায়ের কাছে, মা তুমি সকলের মনের মধ্যে, অন্তরের মধ্যে জেগে থাকো, তাদের যথার্থ জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য দাও। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন। হয়ে গেল মহারাজ। আমার একটা জানার ছিল, প্রণাম মহারাজ। আমাদের গুরুদেব কেমন